বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটাধিকার হরণকারী দলটি দেশ ছেড়ে পালিয়েছে, আরেকটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের ২৮ জানুয়ারির সংখ্যায় বিশেষ প্রতিবেদন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ভোট চাইছে, কিন্তু এখনও ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চায়নি। একটি দলের হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে নারীদের গায়ে, বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। একটি দল আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করছে, বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফ্যাসিবাদের কৌশল অনুসরণ করে একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, অভিযোগ দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড মাহাদি আমিনের। শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিম হত্যার কারণ বিএনপির নেতাকর্মীদের উস্কানি এবং প্রশাসনের অসহযোগিতা, বলেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। শেরপুরে সংঘর্ষ ও হত্যার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে, সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে অন্তর্বর্তী সরকারের বিবৃতি। প্রত্যাবাসনেই রোহিঙ্গা সমস্যার কার্যকর সমাধান, বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও যথেষ্ট সহিষ্ণুতা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শেরপুরে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় ঝিনাইগাতী থানার ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের কার্ড কমিশন থেকে দেয়ার নীতিগত সিদ্ধান্ত। রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে ৯ তরুণকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া বৈধ ঘোষণা হাইকোর্টের। নিউ মুরিং টার্মিনাল দুবাই ভিত্তিক কোম্পানিকে ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল এবং সাবেক বন্দর সিবিএ এর। ফেনীতে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী আহনাফ আল মাইন নাশিদ অপহরণ ও হত্যার মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সাথে চুক্তির সময় ফুরিয়ে আসছে, আলোচনায় রাজি না হলে বিধ্বংসী হামলা। বিশ্ববাজারে রেকর্ড ছুঁয়েছে স্বর্ণের দাম, প্রতি আউন্স স্বর্ণ আবারও বেড়ে দাঁড়িয়েছে $৫,৬০০। ফিরেছে সাফ নারী ফুটবল শিরোপাজয়ী বাংলাদেশ দল, বিমানবন্দরে বরণ। প্রায় ১ বছরের বিরতি শেষে আবারও পরিচালকের আসনে বসলেন বরেণ্য অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত।